আচ্ছা, তোমাদের চ্যানেলে কি 1000 থেকে 2000, 2000 থেকে 3000, আবার কিছু কিছু চ্যানেলে 50 থেকে 60টা ভিউজ এসে থেমে যাচ্ছে? তাহলে বুঝে নাও তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। বুঝে নাও কি তোমাদের চ্যানেল 100% ফ্রিজ হয়ে গেছে। তাহলে সেই চ্যানেলটিকে আমাদের আনফ্রিজ করতে হবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের মেন দুটো পয়েন্ট বলবো। এক হচ্ছে তোমরা কি কারণে ভুল করছো, তোমাদের ভুলটা কি, তোমাদের যার জন্য ভিউজ আসছে না, আর এই ভুলটা থেকে রিকভার কি করে করবে। তো দুটো পয়েন্ট আমি মেনশন করবো, ঠিক আছে? আজকে তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা তোমাদের চ্যানেলে এই ভুলগুলো করছো বলে তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। তোমাদের চ্যানেলে ভিউজ ওই 50 থেকে 60টা, 1000 থেকে 2000, 30,000 এরকমই কিন্তু ভিউজ আসে। ম্যাক্সিমাম 30,000ই দেখবে, খুব ভালো ভিউজ আসে 30,000, ব্যাস এর থেকে আর ভিউজ কিন্তু উঠছে না। তো এই যে ভিউজ না আসার কারণ বা ভিউজ না ওঠার কারণ, এই কারণটা কি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সকলের জন্যই আমি দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ করার জন্য এই যে আজকেই আমি দুটো চ্যানেল মনিটাইজ করলাম। যারা এসেছিলেন, তো দুটো চ্যানেল মনিটাইজ করলাম, তাদের কিন্তু শর্ট ভিডিও চ্যানেল, তারা প্রপার ভাবে কাজ করেছে এবং আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করে নিয়ে গেছে। আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখে, তার জন্য কিন্তু আজকে চ্যানেল মনিটাইজ করতে পেরেছে। কিন্তু তোমরা তো আমার চ্যানেলে ভিডিও দেখো না, অনেকেই দেখো আবার অনেকে দেখো না। কিন্তু যারা দেখো না তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের ভিডিওগুলো দেখো। তোমরা কিন্তু নতুন নতুন আপডেট পাবে, যেরকম আমার চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তোমরা তোমাদের চ্যানেলের ভিউজও কিন্তু প্রপার নিয়ে আসতে পারবে। আমরা দেখেছি যে আমাদের চ্যানেলে ভিডিও আমরা কন্টিনিউ আপলোড করে যাচ্ছি, সেই ভিডিও আপলোড করার পরে আমরা প্রচুর পরিশ্রম করেছি, তাও আমরা ভিউজ তুলতে পারছি না। আমাদের চ্যানেল লাস্ট 90 ডেজে কত ভিউজ প্রয়োজন? যদি শর্ট ভিডিও মনিটাইজ করতে চাই 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন, তবে আমরা ফুল মনিটাইজ করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ভুলগুলো কি করছি। তো জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, এবার বলি নাম্বার 1 যে মিস্টেকটা তোমরা করছো। দেখো, তোমরা তোমাদের চ্যানেলে অনেকেই অনেক রকম ভাবে ভিডিও আপলোড করো, তো তোমরা কি করছো? মিক্সড কন্টেন্ট করছো। দেখো, কখনোই একটা চ্যানেলে একই টাইপের কন্টেন্ট আপলোড করে পসিবল নয় একটা নতুন চ্যানেল গ্রো করা। তো সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক রকম ভিডিও ট্রাই করি। কেউ শর্ট ভিডিওতে কমেডি ভিডিও দিই, কেউ লিপসিং ভিডিও দিই, কেউ ডান্স ভিডিও দিই। তো এইরকম করে আমরা কি করি? মিক্সড কন্টেন্ট আপলোড করি, যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়। ইউটিউবের কাছে কি যায়, ইউটিউব ভাবে যে ও স্প্যাম করছে, মিসলিডিং মেটাডাটা ইউজ করছে বা মিস ইউজ করছে। তো এর ফলে কি হয়, ইউটিউব আমাদের চ্যানেলে অ্যাকশন নেয়। অ্যাকশন নিলে কি হয়, এর পরিণামটা কি হয়, আমাদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায়। একটা সময় এসে ওই 1000, 2000 ভিউজে গিয়ে কিন্তু স্টপ হয়ে যায়। আচ্ছা, নাম্বার 2 যে মিস্টেকটা আমরা করি, আমাদের চ্যানেল থেকে আমরা প্রচুর ভিডিও ডিলিট করে দিই। ধরো আমাদের যে ভিডিওটা পছন্দ নয়, আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি, আমাদের সেই ভিডিওটা ভালো লাগলো না, ভিডিওতে ভিউজ এলো না, তার জন্য আমরা কি করি, আমাদের ভিডিওটিকে ডিলিট করে দিই। এটা করলেও কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে? নেক্সট আমরা কি করি? রি আপলোডিং। আচ্ছা, আমরা একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা ধরো 0 ভিউজ হলো, সেই ভিডিওটাকে আবার ডিলিট করলাম, তারপর আবার আপলোড করলাম, 2 ভিউজ এলো। তো 0 ভিউজ আসার পরে 2 ভিউজ এলো, অনেকটাই বেটার। তো 2 ভিউজ যখনই আমরা পেলাম, সেখান থেকে আমরা এক্সপেক্ট করবো সেই 2 ভিউজ থেকে 200 ভিউজ হয়তো পাবো। তো আবার কি করি, সেই ভিডিওটা আবার ডিলিট করি, করে আবার রিআপলোড করি। তো এইভাবে বারবার যখন আমরা রিআপলোডিং করছি, তখন ইউটিউবের কাছে তথ্য কি যায়, তুমি ইউটিউবের সাথে স্প্যাম করছো, ঠিক আছে? তো তার জন্য কি করবে, তোমার চ্যানেলটা ফ্রিজ করে দেবে, ভিউজ আর কিন্তু পাঠাবে না, ঠিক আছে? একটা সময় ভিউজ এখানে এসে স্টপ হবে, এখানে আর উঠবে না। তো এবার দেখো, নেক্সট 4 নম্বর যে আমি প্রবলেমটা বলি তোমাদের, তোমরা যে ভুলটা করো, 4 নম্বর যে মিস্টেকটা করো, সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। আচ্ছা, এই মিসলিডিং মেটাডাটা কি? ধরো আমাদের চ্যানেলে আমরা কমেডি রিলেটেড ভিডিও আপলোড করছি, ঠিক আছে? তো কমেডি রিলেটেড ভিডিও আপলোড করছি যখন, তাহলে আমাদের টাইটেল বলো বা হ্যাশট্যাগ বলো কি দেওয়া উচিত? কমেডি রিলেটেডই দেওয়া উচিত। কিন্তু আমরা অন্যরকম কিছু কিওয়ার্ডস দিয়ে দিই বা অন্যরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই, প্রচুর মিসলিডিং মেটাডাটা ইউজ করি, প্রচুর ট্যাগস দিয়ে দিই, অন্যরকম হ্যাশট্যাগ দিয়ে দিই। অনেক চ্যানেল দেখি না যে এইগুলো হয়তো ভাইরাল ট্যাগ, এগুলো ইউজ করো, তোমার ভিডিও ভাইরাল হবে। ধরো আমরা কমেডি ভিডিও করছি বা আমরা ডান্সের ভিডিও করছি, সেখানে আমরা টেক রিলেটেড কোনো কিওয়ার্ডস দিয়ে দিলাম, টেক রিলেটেড কোনো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো সেখানে কি হবে, ইউটিউবের সাথে তুমি স্প্যাম করছো, ইউটিউবের সাথে তুমি স্ক্যাম করছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, মিসলিডিং মেটাডাটা হবে এবং তোমার চ্যানেল কিন্তু
ফ্রিজ করে দেবে, তখন কিন্তু আর তোমার ভিউজ আর বাড়বে না। ওকে, নেক্সট হচ্ছে আমরা সব থেকে মারাত্মক যে ভুলটা করি, কনসিস্টেন্সি। দেখো শর্ট চ্যানেলে কাজ করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু প্রয়োজন কনসিস্টেন্সি মেনটেন করা। কনসিস্টেন্সি মানে প্রতিদিন অন্তত ভিডিও আপলোড করা, ঠিক আছে, শর্ট চ্যানেলে। তো শর্ট চ্যানেল যদি আমাদের হয়, প্রতিদিন দিনে 2টো করে ভিডিও আপলোড করতে পারলে খুবই ভালো। যদি তোমাদের অন্যরকম কোনো চ্যানেল হয়, ধরো অনেকের হয় ট্রাভেল ভিডিও, তারা শর্টে করে, মিনি ব্লগ তারা শর্টে করে, তারপরে হচ্ছে রান্নার চ্যানেল, কুকিং চ্যানেল তাদের শর্টে করে, তো তারা কিন্তু ডেইলি একটা করে ভিডিও দিতেই হবে, ঠিক আছে। তো কনসিস্টেন্সিটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয়, ঠিক আছে। এই যে আমি তোমাদের 5টা পয়েন্ট বললাম, এইগুলো মধ্যে থেকে তোমরা যে কোনো না যে কোনো একটা ভুল কিন্তু তোমরা করেছো, এবারে যার জন্য কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়, নাম্বার 6 যে পয়েন্টটা তোমরা যে মিস্টেক করো, সেটা হচ্ছে তোমরা নিজের ভিডিও নিজে দেখো। এমন অনেকেও আছো এখনো যে যারা নিজের ভিডিও নিজে দেখো। আমার কাছে স্টুডিওতে আছো, স্টুডিওতে অনেকেই আমার কাছে আসো, তাদের দেখি নিজের ভিডিও নিজে দেখেই তোমরা লাইক করো, কমেন্ট করো। বর্তমানে 2026-এ দাঁড়িয়ে এইটা কিন্তু তোমাদের বন্ধ করতে হবে। এখনো পর্যন্ত তোমরা জানো না ইউটিউবে এসে যে নিজের ভিডিও নিজে কিন্তু দেখতে নেই, একই ওয়াইফাই সিস্টেমে কিন্তু দেখতে নেই নিজের ভিডিও নিজে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের ভিডিও ওই যে ইউটিউবের সাথে স্ক্যাম করছো, প্রতারণা করছো, তুমি নিজের ভিডিও নিজে দেখছো, নিজের ভিডিও নিজে দেখে ভিউজ বাড়াচ্ছ, তো সেক্ষেত্রে কি হয়, একটা আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়, ঠিক আছে। তো তখন কি হয়, ভিউজ আস্তে আস্তে কিন্তু থামিয়ে দেয়। তো এই যে 6টা পয়েন্ট আমি বললাম, নিশ্চয়ই যে কোনো না যে কোনো একটা পয়েন্ট তোমরা করেছো, বা যে কোনো না যে কোনো একটা মিস্টেক তোমরা করেছো। যদি সেই মিস্টেক গুলো করো, তাহলে এখনই বন্ধ করো। এবারে উপায় হচ্ছে এর থেকে আমরা বাঁচবো কিভাবে। আচ্ছা, আমি তোমাদের বলি যে যদি তোমরা এই যে কনসিস্টেন্সি মেনটেন করার ব্যাপারটা, কনসিস্টেন্সি মেনটেন যদি করো, তোমরা ধরো কমেডি ভিডিও করছো, বা ধরো তোমরা শর্টে ধরো রিলস ভিডিও মানে ডান্স ভিডিও বা লিপসিং ভিডিও করছো, তাহলে তাদেরকে একটা মোটামুটি একটা চ্যালেঞ্জই বলতে পারো, যে চ্যালেঞ্জ নিতে হবে যে আমি 30 দিনে 60টা ভিডিও আপলোড করবো। যদি 30 দিনে 60টা ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ নাও, তাহলে বাকি ভিডিও দেখো, নয়তো এখান থেকে ভিডিও স্কিপ করে বেরিয়ে চলে যাও। তোমরা যদি এইটা করতে পারো যে হ্যাঁ আমি মনে মনে ঠিক করলাম যে আমি 30 দিনে 60টা ভিডিও করবই, আমার চ্যানেলে আপলোড করবই যে কোনো উপায়, তো সেক্ষেত্রে তোমরা এর পরের পার্টটুকুনি দেখতে পারো, নয়তো এখান থেকে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারো, তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো চলো তাহলে এবারে বলি যে সিক্রেট যে ট্রিক্স গুলো, যে তোমরা তোমাদের চ্যানেলকে আনফ্রিজ কিভাবে করবে, ঠিক আছে। তো দেখো, নাম্বার 1 যে মেথডটা তোমরা কি করবে, আমি লাস্ট থেকেই শুরু করি। যে কনসিস্টেন্সি মেনটেন যে বিষয়টা বলেছিলাম, তোমরা কি করবে, 30 দিনে তোমরা 60টা ভিডিও আপলোড করবে। দুপুরের দিকে একটা করতে পারো, সন্ধ্যের দিকে একটা করতে পারো। এবার এইটা ডিপেন্ড করছে যে তোমাদের চ্যানেলে অডিয়েন্স কখন আছে। সকালের দিকে অডিয়েন্স থাকতে পারে, তো সেটার জন্য তোমাকে চেক করতে হবে তোমার চ্যানেলে অডিয়েন্স কখন আছে। তোমার চ্যানেলে যে সময়টা অডিয়েন্স আছে, সেই সময়টাই কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে তোমাকে 3টে ট্রিক্স ফলো করতে হবে। 1 হচ্ছে এঙ্গেজমেন্ট, 2 হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড 3 হচ্ছে তোমাদের চ্যানেলে হুক পয়েন্ট করতে হবে। মানে অডিয়েন্স যেন ভিডিও স্কিপ করে বেরিয়ে না যায়। 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড অনেকটাই বেশি বললাম, 5 সেকেন্ড যেন শর্ট ভিডিওতে অডিয়েন্স যেন মানে হুক হয়ে থাকে। তাহলেই কি হবে, আমাদের এঙ্গেজ ভিউজ হিসেবে কাউন্ট হবে সেই ভিউজটা, ঠিক আছে। এখন কি হয়, শর্ট ভিডিওতে স্ক্রোলের উপরে চলে, ঠিক না, স্ক্রোল করলে চলে, সেখানে আমাদের দিচ্ছি আমরা রিচ পাচ্ছি, কিন্তু আমাদের এঙ্গেজ ভিউজটা হচ্ছে না। তো অবশ্যই কিন্তু এঙ্গেজমেন্টটা প্রপার তোমাদের রাখতে হবে, অডিয়েন্সকে লাইক করাতে হবে, লাইক শেয়ার কমেন্টের পরিমাণটা তোমাদের বাড়াতে হবে। এবার সেটা কি করতে হবে, তোমাদের কন্টেন্ট প্রপার দিতে হবে। কন্টেন্ট যদি প্রপার দাও, তবেই তো অডিয়েন্স লাইক করবে তোমার ভিডিওতে, তবেই তো ভিডিওটি শেয়ার হবে, তবেই ভিডিওতে কমেন্ট হবে, এবং তবেই কিন্তু এঙ্গেজমেন্ট প্রপার আসবে, ঠিক আছে। আর ভিডিওতে হুক পয়েন্ট যেন থাকে, তোমার 5 সেকেন্ড ভিডিও এমন হওয়া উচিত, এঙ্গেজমেন্ট অডিয়েন্সকে এমন ভাবে করা উচিত যেন অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে না যেতে পারে। কারণ দেখো, হাজারো হাজারো কি বলছি আমি, লাখে লাখে ক্রিয়েটার আছে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও কেন দেখবে অডিয়েন্স, তো এটা কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে নিজেকে। তোমার কন্টেন্ট কিন্তু প্রপার আপলোড করতে হবে, তবেই না তুমি মানে প্রপার ভাবে কাজ করে তবেই না ভিউজ পাবে। কারণ অডিয়েন্স দেখতে দেখতে ধরো বেশি স্ক্রোলিং হয়ে গেল, বেশি ধরো তোমার ভিডিও সোয়াইপ হয়ে গেল, তো সেক্ষেত্রে কি হবে, ভিউজ কিন্তু প্রপার তুমি পাবে না, ইমপ্রেশন কিন্তু ইউটিউবার দেবে না, ঠিক আছে। তো অবশ্যই হুক পয়েন্টটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। ওকে, নেক্সট হচ্ছে চ্যানেল এসইও করা, ঠিক আছে। চ্যানেল যে এসইও করি আমরা, সেটা কিন্তু আমরা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারি, এখন আবার আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড হবে, সেই রিলেটেড আমাদের চ্যানেলটাকে প্রপার সেটিং করতে হবে, প্রপার এসইও করতে হবে। ওকে, এবারে নাম্বার 3 হলো না, নাম্বার 4 পয়েন্ট আমি বললাম চ্যানেল এসইও। এবার হচ্ছে নাম্বার 5 যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে ভিডিও এসইও। দেখো, শর্ট ভিডিও সেরকম ভাবে এসইও করার প্রয়োজন হয় না, আমি শুধু বলি টাইটেলে প্রপার টাইটেল দাও, যে ভিডিও রিলেটেড তোমরা ভিডিওটা করছো, কমেডি হলে কমেডি ভিডিও রিলেটেড দাও, এবং ডান্স হলে ডান্স রিলেটেড ভিডিও টাইটেল দাও।
এবং তোমরা কি করবে, হ্যাশট্যাগ প্রপার ইউজ করো, হ্যাশট্যাগ শর্টস, যে ভাইরাল কিওয়ার্ডস গুলো আছে যেগুলো দেখবে বেশি ক্রিয়েটর ইউজ করে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ কমেডি, এগুলো কমন কিওয়ার্ডস। তার মধ্যে থেকে তুমি যদি বলিউড সং ইউজ করো তাহলে বলিউড সং হ্যাশট্যাগে দিতে পারো, তামিল কমেডি দিলে তামিল কমেডি দিতে পারো। তো এইভাবে কিন্তু হ্যাশট্যাগ তোমরা 5 থেকে 6টা ইউজ করতেই পারো, ঠিক আছে। এবার নাম্বার 5 যে পয়েন্টটি, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডিং সং ইউজ করতে হবে। তো ট্রেন্ডিং সং আমরা অনেকে ইউজ করি না, আমাদের পছন্দ মতন আমরা ভিডিও করি এবং সেখানে কি হয়, ভিডিও ভাইরাল হয় না। এখানে দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, তো তোমরা দেখলে এখানে বুঝতে পারবে যে ট্রেন্ডিং যে সং গুলো আছে না, যেখানে তোমরা এই ট্রেন্ডিং অপশনে গেলে তোমরা এখানে প্রচুর ট্রেন্ডিং সং পাবে। এখন বর্তমানে ট্রেন্ড কি চলছে, তো সেই ট্রেন্ডিং সং ইউজ করতে পারো, বা তুমি ভিডিও স্ক্রোল করছো, স্ক্রোল করতে করতেও কিন্তু তুমি অনেক ট্রেন্ডিং সং পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে তুমি ওই ট্রেন্ডিং সং ইউজ করতে পারো। ট্রেন্ডিং সং এ তোমরা যদি ভয়েস ওভার করো, ব্যাকগ্রাউন্ডে তোমরা সেই সংটা একদম আস্তে করে দাও, 1 or 2% করে দাও ভলিউম, তোমাদের সাউন্ডটা একদম 100% করে দাও। তো সেক্ষেত্রে কি হবে, ট্রেন্ডস এর মধ্যে তোমার ভিডিওটা চলবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তুলনামূলকভাবে ভালো প্রপার ভিউজ হবে, ঠিক আছে। আমি এই যে পয়েন্টগুলো বললাম, প্রত্যেকটা পয়েন্ট তোমরা মেনে চলো। দেখো তোমরা 30 দিনে 60টা শর্ট আপলোড করো, তোমরা ডিফারেন্ট বুঝতে পারবে একটা না একটা ভিডিওতে। প্রপার ভাবে কাজ করতে হবে আমাদের, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।